গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। অঙ্গদ আর অনন্ত দুই ভাই হলেও তারা পৃথক। পাশাপাশি ঘর হলেও দুজনের হাঁড়ি আলাদা। উঠোনের মাঝ বরাবর বুক অব্দি দরমার বেড়া। বড় ভাই অঙ্গদ সচ্ছল হলেও ছোট ভাই অনন্ত বেশ গরিব। আর অঙ্গদের এই সচ্ছল অবস্থা ও নিজের রূপের জন্য তার বউ স্বর্ণচাপার বড় দেমাক। আরে ছোট, বাসন মাজছিস? ওই এলো, নিত্যদিনকার মতো আজও কথার চিমটি কাটতে এলো। অনেক অনেক সহ্য করেছি, উল্টো পাল্টা কিছু বললে আজ আমি দু কথা শুনিয়ে দেব। আরে কত কষ্ট তোর, নিজের হাতে বাসন মাজা, কাপড় কাচা, রান্না বান্না করা। তা আমার দেওরকে তো বললেই পারিস একটা দিন রাতের কাজের লোক রাখতে। না না, ঘরের বউকে দিয়ে এত কাজ করানো ঠাকুরপুর একদম উচিত হচ্ছে না। এমনিতে তো কাঠের মতো চেহারা, তারপরে যদি সকাল থেকে সন্ধে এভাবে খাটাখাটনি করতে হয় তাহলে তো কদিনে বাজ পোড়া পোড়া কাঠ হয়ে যাবি। তখন আয়নার সামনে গেলে আয়নায় চিরফাট ধরে যাবে যে। তুমি চিন্তা করো না দিদি, আমি তোমার আয়নায় মুখ দেখতে যাব না। তোমার আয়নায় তোমার পটের বিবি রূপের একচ্ছত্র অধিকার বজায় থাকবে। রাগ করিসনি ভাই, আমার মুখ দিয়ে আবার মিথ্যে বেরোয় নাকি না। ছোটবেলাতে কুলগুরু বলে দিয়েছিলেন বড় পবিত্র মুখ, এ মুখ দিয়ে কখনো মিথ্যে বেরোবে না। তোর কষ্ট দেখতে দেখতে তোর কষ্টগুলো যেন আমার গায়ে এসে হুল ফোটাতে থাকে। ওই শুরু হলো কীর্তন। এই দেখ না, আমার দুটো কাজের লোক, তার ওপর তোর ভাসুর আর একটা লোক রাখবে বলছে। সে নাকি আমার পা টিপে দেবে। আসলে তোর ভাসুর ঠাকুর আমাকে বড় যত্নে রাখে। আমার পান থেকে চুন খসলে ওর যেন একটা পাঁচরা খসে খসে পড়ে যায়। সেদিন ঘরের মধ্যে একটু বেশি হাঁটাহাঁটি করে ফেলেছিলাম, আমার পা তো খুব নরম সরম গোছের। আরম্ভ হলো যন্ত্রণা। তারপর কি লজ্জা কি লজ্জা, তোর ভাসুরি ব্যস্ত হয়ে আমার পা টিপে দিতে আসে। আমি তো পালানোর পথ পাইনি। স্বামী কি বউয়ের পায়ে হাত দেবে রে বাবা? সে কোনো কথাই শুনবে না, শেষে মাথার দিব্যি দিয়ে থামাই। তখনও ঠিক করলো যে আমার পা টিপে দেওয়ার জন্য একটা লোক রাখবে। এবার ঠাকুরপোকে বল অন্তত এই ঝাড় দেওয়া বাসন মাজার জন্য একটা কাউকে রাখতে। দাদার সঙ্গে কি তোমার দেওরের তুলনা হয় দিদি? দাদার কত পয়সা। সেটা অবশ্যই লাখ কথার এক কথা। ও হ্যাঁ, যে কথাটা বলতে এলাম, এই দেখ আরেকটা সাতনলি হার বানালাম। আসলে কি জানিস, নতুন শাড়ি গয়না হচ্ছে, মুক্ত বাতাস, সূর্যের রোশনাই এক লহমায় মন ভালো করে দেয় রে। ভালো হয়নি? খুব ভালো হয়েছে। তোর জন্যে বড় কষ্ট হয়। ভগবান না দিয়েছে তোকে রূপ, না দিয়েছে টাকা কড়ি। গরিব বাপের বাড়ি থেকেও তো কিছু পাসনি। সত্যি আমার এত এত আছে আর তোর কিচ্ছু নেই। আহারে
তোর কিছুই নেই? কিছু নেই কেন বলছো দিদি? গরিব হলেও আমাদের কিন্তু শান্তি আছে দিদি। তুমি অনেকবার আসলে আসলে করছো, কিন্তু আসলে যে কি সেটাই তো বুঝতে পারোনি। তাই নাকি? আসল জিনিসটা আমি বুঝতে পারিনি। বেশ, তোর কাছ থেকেই শুনি আসল জিনিসটা ঠিক কি। আসলে কি জানো, ভগবান ওইসব হাবি যাবি ঠুনকো টাকা পয়সা আমাদের দেয়নি। আমাদের মনের সম্পদ দিয়েছে, হৃদয়ের ধন দিয়েছে, শান্তি। কি বললি? তোর শান্তি আছে আর আমার নেই? কত যে শান্তি সে তো মাঝরাত্রিরে দাদার ওপর তোমার হম্বিতম্বি শুনলেই বোঝা যায়। বোঝা যায় তোমার কোনো কিছুই ভগবানের দেওয়া নয়, এমনকি দাদার দেওয়াও নয়। মানে তুমি যেটা বলেছিলে ভালোবেসে দেওয়া, না, তোমায় ভালোবেসে দাদা দেয়নি। তুমি দাদার কাছ থেকে ডাকাতি করে কেড়ে কুড়ে নিয়েছো। তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? ঠিক আছে, আমিও তোকে দেখে নেব। ঠিক আছে। আচ্ছা, আজ আবার কি হলো তোমার বলো তো? ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদেই চলেছো। আমি আর এখানে থাকবো না, কালী বাপের বাড়ি চলে যাব। আর এই যে আমার বাপের বাড়ি যাব, আর এই নরকে ফিরে আসবো না। কেন, কি হলো আবার? হঠাৎ আবার এই জায়গাটা নরক হয়ে গেল কি করে? এতদিন তো নরক ছিল না। কি এমন হলো যে এক লাফে নরক হয়ে গেল? কি হয়নি বলতে পারো? ও যে তোমার ছোট ভাইয়ের বউ, রূপের অর্থে যে আমার নখের যোগ্যী নয়, সে কিনা আজ আমায় অকারণে অপমান করেছে। অপমান করেছে মানে? কি অপমান করলো? দেখো না, আজ আমি ভালো মনে আমার স্বপ্নলি হাতটা দেখাতে গেলাম, আর সে আমায় 5 কথা শুনিয়ে দিল। কি বলেছে সে? ওই রকম চোরের পয়সায় বড় লোক হতে সে চায় না। তুমি সমস্ত রকম 2 নম্বরে করে রোজগার করেছো, আরো আরো সব যা তা বলেছে। বলেছে ভগবান নাকি ওদের পক্ষে আছে, আর আমাদের দিকে শয়তান আর আর তার চেলা চামুন্ডারা। মানে ঘুরিয়ে তোমাকে চোর বলেছে, শয়তান বলেছে। তার মানে আমি চোরনি, আমি শয়তানি, আর তার মানে এটা হলো গিয়ে নরক। এরপরেও আমাকে এখানে থাকতে বলবে তুমি? কে এত বড় সাহস? ও সব সাহস দুঃসাহস জানি না। তুমি যদি তোমার ছোট ভাইকে চাকর আর ছোট বউকে ঝি বানিয়ে এই বাড়িতে না আনতে পারো, তাহলে আমি কিন্তু অনর্থ বাঁধাবো, এই আমি বলে দিলাম। আচ্ছা, এত তেজ হয়েছে ওদের? সব তেজ যদি বার করে না দিতে পারি, তাহলে আমার নাম অঙ্গদ নয়। ও যা তরুণ ঠুকে দিয়েছে না, এবারও একটা না একটা কিছু করবে। এই শোনো, এ হচ্ছে আমার প্রতিজ্ঞা করলাম, ওরা যদি 1 সপ্তাহের মধ্যে আমার চাকর হয়ে আমার বাড়িতে না আসে, আমার পা টিপে না দেয়, তাহলে আমি বাপের বাড়ি গিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব। আরে শোনো শোনো শোনো, সব ঠিক হয়ে যাবে। হুড়ুম বললে আর দুরুম করে হয়ে গেল তা তো আর হয় না। একটু সময় দেবে তো রে বাবা। সময় ওই যা বলেছি, 1 সপ্তাহ। এবার তুমি বোঝো তুমি কি করবে। অঙ্গদ লোকটিও কিন্তু সুবিধের নয়। বউয়ের কথায় তার মাথায় এমন একটা বুদ্ধি এলো যা দিয়ে 1 ঢিলে 2 পাখি মারা যায়। প্রথমত বউকে সন্তুষ্ট করা, আর দ্বিতীয়ত ছোট ভাইকে সবকিছু ফাঁকি দিয়ে পথে বসানো। কয়েকদিনের মধ্যেই সে একটা জাল কাগজ বানালো আর কিছু টাকা খাইয়ে গ্রামের মোড়লকে হাত করে নিল। অনন্ত, অনন্ত বাড়ি আছিস নাকি? আরে অনন্ত। আরে দাদা যে কি ভাগ্যি আমার। পূর্ণিমা দেখো দাদা এসেছে, জল বাতাসা নিয়ে এসো। না রে, বসতে আসিনি। এই কাগজটায় চট করে একটা টিপসা দিয়ে রেখে। কিসের কাগজ দাদা? ওই যে
বাবা মারা যাওয়ার সময় আমাদের তো সম্পত্তির মুখে মুখে ভাগাভাগি হয়েছে। এইটা তারই একটা পাকাপাকি কাগজ। নে নে, তাড়াতাড়ি কর, আমাকে আবার এক্ষুনি উকিল বাবুর কাছে যেতে হবে। যাক, হয়ে গেল। এবার থেকে দুজনের সম্পত্তি পাকাপাকি। আমি চলি। হ্যাঁ চলি। না দেখে শুনেই কাগজটায় টিপছাপ দিয়ে দিলে, একবার অন্তত পড়ে দেখতে পারতে। দাদা নিজে হাতে করে এনেছে, ওতে আবার দেখার কি আছে? আমি মাঠে যাচ্ছি গো। এই যে লাট সাহেব, এত বেলা অবধি ঘুমোলে চলবে? চলো চলো চলো, কাজে চলো। কই ওঠো। কি কাজে যাব বৌদি? ন্যাকা, জানি না জানো, বলি আমার বাড়িতে চাকরের কাজ করতে যেতে হবে না? তোমার বাড়িতে চাকরের কাজ কেন? ও কি এমন দাসখত লিখে দিয়েছে যে চাকরের কাজ করতে হবে? লিখে দেয়নি না? তাহলে এই কাগজটা কি? এতে স্পষ্ট করে লেখা আছে তোর স্বামী আমার স্বামীর কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, আর যতদিন ওই টাকা শোধ না হচ্ছে ততদিন তোর স্বামী আমার স্বামীর দাস। মিথ্যে কথা, আমার স্বামী কোনো টাকা নেয়নি। সে তো তোর মুখের কথা লো, কিন্তু আমার দেওরের টিপছাপ লাগানো এই কাগজ তো অন্য কথা বলছিল। শোন, বাজে কথা ছেড়ে আধ ঘন্টার মধ্যে তোর স্বামীকে পাঠিয়ে দে, না হলে ওর দাদা এসে মারতে মারতে নিয়ে যাবে, এই বলে গেলাম। এ তুমি কি করেছো? কাগজটায় না দেখে টিপছাপ দেওয়ার পরিণতিটা এখন দেখতে পাচ্ছ তো? যাও যাও, এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাও। এত বড় অন্যায় কখনোই চুপ করে মেনে নেওয়া যায় না। যাও। কি গো, মোড়ল মশাই কি বললেন? আদালতে গিয়ে মোকদ্দমা লড়তে বললেন, কিন্তু আদালতে যাবার মতন পয়সা কোথায় আমার? বলছি এই কিছুই যখন করার নেই তখন আমার বাড়িতেই দাস হয়ে থাকুক তোর স্বামী। আরে আরে হাঁ করে দেখছো কি? এক্ষুনি পুকুর থেকে জল তুলে আমার দুটো চৌবাচ্চা ভরে দিয়ে তারপর মাঠে যেতে হবে। ও রুগ্ন মানুষ, এত পরিশ্রম করতে গেলে ও তো মরে যাবে দিদি। মরে যাবে তাই না? আহারে, ঠিক আছে ঠিক আছে, তোর স্বামীকে মুক্তি দিয়ে দেব। যদি আমার বাড়িতে দাসী হয়ে থাকিস আর দুবেলা আমার পা টিপে দিস। কিরে রাজি? হ্যাঁ, না না না, পা টিপতে আমি পারবো না। বৌদি, আমি কথা দিচ্ছি, জমিতে দিনরাত খেটে 6 মাসের মধ্যে আমি দাদার সব টাকা শোধ করে দেবো, সব। সেটা কি করে হবে ঠাকুরপো? কাগজে স্পষ্ট করে সব জমি জমা তোমার দাদার নামে যে লিখে দেওয়া আছে। তাই আর বেশি ধান নাই পানাই না করে আমার চাকরগিরি করতে চলে এসো, না হলে কিন্তু আমি পেয়াদা ডাকবো। সেদিন থেকে অনন্ত অঙ্গদের বাড়ির কৃতদাসের মতো আটকে পড়ে গেল। পূর্ণিমা একা ঘরে বসে দুদিন খুব কাঁদল, তারপর চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালো। না, আমাকে কিছু একটা করতেই হবে। বিয়ের পর থেকে দেখে আসছি এই জমিটায় কোনো চাষাবাদ হয় না, তার মানে এটার কোনো মালিক নেই। আমি চাষির মেয়ে, চাষাবাদ জানি। এই জমিতেই তাহলে চাষ শুরু করব। দিন রাত্রির এক করে খেটে ভাসুর ঠাকুরের 10,000 টাকা শোধ করবই করব। তবে দিনে চাষ করলে 5 জনে 5 কথা বলতে পারে, তাই আমি চাষ করব রাতে।
কিসের একটা শব্দ হলো না? আরে এটা কি পাথর? হিরে নয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিরেই তো মনে হচ্ছে। ঠাকুর, তোমার এত দয়া! না, আজ আর নয়, কাল আবার আসবো, আর সঙ্গে করে নিয়ে আসবো কয়েকটা থলি আর ভোলাকে। পরদিন রাতে পূর্ণিমা কয়েকটি থুলি আর বাড়ির পোষা বলদ ভোলাকে নিয়ে মাঠে আসে। তারপর জমির সব হিরে তুলে 3টে থলিতে ভরে ভোলার পিঠে চাপিয়ে চলে যায়। পূর্ণিমা, ও পূর্ণিমা, পূর্ণিমা, আমাকে ছাড়া তুমি ভালো আছো তো পূর্ণিমা? ও পূর্ণিমা, একবার ঘর থেকে বেরিয়ে এসে মুখটা দেখাও পূর্ণিমা। তাহলে কি পূর্ণিমা ঘরে নেই? একবার দেখতে হচ্ছে তো। পূর্ণিমা, পূর্ণিমা, কোথায় তুমি পূর্ণিমা? পূর্ণিমা, কোথায় তুমি পূর্ণিমা? বলি বউ এর জন্য কেঁদে আর কি করবে ঠাকুরপো? ও মনে হয় চলে গেছে। চলো চলো, এখন কাজ করবে, চলো ওই চলো। বৌদি, পূর্ণিমাকে ছাড়া আমি বাঁচবো কি করে পূর্ণিমা? সুখের সংসার বলে তোর ভারী দিমাগ ছিল, তাই না পূর্ণিমা? এবার দেখলি তো সেই সংসারে কিভাবে আগুন জ্বালিয়ে দিলাম। কাকে চাই? আচ্ছা বাবু, এখানে স্বর্ণচাপা নামে কোনো ঔরত আছেন? হ্যাঁ, আমার স্ত্রী। তা কি দরকার? ওনারে ডাকেন, ওনাকেই বলবো। আমি স্বর্ণচাপা। বহুত খুব। বেঞ্জি, আমার মালকিন আপনাকে ভেটটা পাঠিয়েছেন। বাবা, কি সুন্দর চকচকে পাথরের হার। চকচকে পাথর নেই আছে বাহেনজি, এই হীরা আছে, হীরা। হিরে? ওরে বাবা, কোথায় যাব? আমার জন্য হীরের হার পাঠিয়েছে। দাও 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 দাও। আমার মালকিন এরকম আরো 3টে হার আপনাকে দিতে চান, লেকিন আপনাকে শুধু এই পেপারে একটা সাইন করিয়ে দিতে হবে। কাগজে সই করে দিতে হবে? আচ্ছা, কি আছে এই কাগজে, কি আছে? না, তেমন কিছু না, শুধু আমার ওই মালকিনের শহরে বাড়িতে আপনাকে 1 মহিনা ঝিয়ের কাম করতে হবে। ওরের বাড়ি ঝিয়ের কাজ করতে হবে? না না, স্বর্ণচাপা দরকার নেই এই হিরের হারের। এই তুমি থামো তো। সারা জীবন তো ওই দিয়েছো মাত্র কটা সোনার গয়না, বাদ বাকি সবই তো আমার বাপের বাড়ি থেকে আনা। জীবনে কোনোদিন 3-3টে হীরের হার কিনে দিতে পারবে? হ্যাঁ পারবে? কিন্তু লোক জানাজানি হলে কি হবে? যাচ্ছি তো শহরে, এখানে জানাজানি হবে কি করে? হ্যাঁ, এই দিন ভাই সাহেব, কাগজ দিন, আমি সই করে দিচ্ছি। তাহলে আমার গাড়িতে উঠেন, চলেন আমার সাথে। এটাই আমার মালকিনের খাস ঘর, একটু ওয়েট করেন না, মালকিন আবি আসবেন। বাবা, কি বড় বাড়ি! মালকিনের প্রচুর পয়সা আছে দেখছি। হ্যাঁ, নাও, আমার পা টিপে দাও। পাও টিপতে হবে? যে কাগজে সই করেছো সেই কাগজে এটাও লেখা আছে যে, নাও পা টেপো। খুব কষ্ট হচ্ছে তাই না? অথচ একদিন তুমি তোমার নিজের ছোট যাকে দিয়ে পা টেপাতে চেয়েছিলে। তুমি কে? পূর্ণিমা? যা, চিনতে পেরেছো তাহলে? শোনো, হীরের লোভে যে কাগজ না পড়ে সই করে দিয়েছো তাতে লেখা আছে তোমাদের যাবতীয় সম্পত্তি সব আমার। আমি ইচ্ছে করলেই তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তোমায় পথে বসিয়ে দিতে পারি।
কিন্তু হাজার হলেও তোমরা আমার গুরুজন, তাই সেসব কিছু করব না। তাহলে আমাকে দিয়ে পাটে পাচ্ছিস কেন? তোমার অনেক অপরাধের জন্য সামান্য একটু শিক্ষা দিলাম মাত্র। আচ্ছা, এত বড় লোক তুই হলি কি করে? আসল কথা শুনলে তুমি যে বুক ফেটে মরে যাবে দিদি, তাই ধরে নাও ঠাকুর দিয়েছেন। মুন্সিজি, একে গাড়িতে করে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আমার স্বামীকে নিয়ে আসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.